Good morning, sir. মর্নিং মর্নিং মর্নিং। সর্বনাশ, আজও 10 মিনিট লেট। ছি ছি ছি। স্যার, ম্যাডাম দুবার আপনাকে খুঁজতে পাঠিয়েছেন, আসলেই দেখা করতে বলেছেন। মাত্র 10 মিনিট লেট, এর মধ্যে দুবার খবর নেওয়া হয়ে গেল। না, ম্যাডামকে নিয়ে আর পারা গেল না। আজ মাত্র 10 মিনিট লেট। সরি। দাঁড়ান, কারো চেম্বারে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়, সে জ্ঞানটুকু দেখছি আপনার নেই। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। তাহলে ওর প্রথম থেকে শুরু করি। ভেতরে আসতে পারি ম্যাডাম? আসুন। দেরি করে অফিসে আসাটা অন্যায় এবং অপরাধ। না, আমি বলছিলাম কি। থামুন। আপনি কি বলতে পারেন তা আমার জানা আছে। বলবেন জ্যামে আটকে গিয়েছিলাম, কিংবা শরীরটা ম্যাজম্যাজ করছিল, সময় মতো ঘুম থেকেই উঠতে পারিনি, অথবা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনতে রাজি নয়। আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে অফিসে লেট করে এলে হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব। না, আমার কথাটা একবার শুনুন। অনেক শুনেছি, এবার কাজে যান। অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। ওকে ম্যাডাম। আরে আমার থেকে তো একটু ওপরের পোস্টে কাজ করে, তাতে এত দিমাগ। আসলে মেয়েটা হলো একটা আস্ত ফাজিল। আসতে পারি? আরে সোহেল বাবু, আসুন 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 আসুন, চলো, বসুন। থ্যাংক ইউ। মেয়ে বুঝি? হ্যাঁ, শুধু মেয়ে নয়, আমার একমাত্র মেয়ে। কি নাম তোমার? কৃষ্ণা মুখার্জি। বাহ, খুব ভালো নাম। তা তোমাকে কে বেশি ভালোবাসে, মামনি না বাবা? বাবা বলুন, মা বলুন, সবই তো আমি। জ্ঞান হবার আগেই তো মাকে হারিয়েছি, তাই তো আমরা দুজনে দুজনার। আপনার গোডাউনে মালগুলো পৌঁছে দিয়েছি, যদি কাইন্ডলি বিলটা রেডি রাখেন। গোটাও রিপোর্ট পেলেই আপনি শুধু বিল কেন, আপনি চেকও রেডি হয়ে থাকবে। ও, থ্যাংক ইউ। আপনি দয়া করে কালকে চেকটা নিয়ে যাবেন। আরে এখানে না, ওখানে দেখুন। চা খান। আসুন, এর জন্য ভালো দিকে দুটো চকলেট নিয়ে আসতো। যা। পান, বিড়ি, সিগারেট, চা, কোনো নেশাই আমার নেই। চাটা আপনি খান। বললাম তো চা আমি খাবো না। দেখো, সব জিনিসই জেদ ভালো নয়। এটা তোমার অফিস না, এটা আমার বাড়ি। বুঝেছি, স্যারের রাগ হয়েছে। রাগ হবে না? আরে আমি তোমার স্বামী, তোমার চেম্বারে ঢুকতে গেলে আমাকেও পারমিশন নিতে হবে। 100 বার। আরে অফিসে আমি হলাম তোমার বস, তাই সেখানে আমার আদেশ পালন করাটা তোমার কর্তব্য। কিন্তু বাড়িতে তুমি আমার স্বামী, তাই স্ত্রী হিসেবে এখানে তোমার আদেশ পালন করাটা আমার কর্তব্য। শুধু আদেশ পালন নয়, অন্যায় করলে শাস্তি দেওয়া আমার কর্তব্য। এই, ভালো হবে না বলে দিচ্ছি। মাকে ডাকো কিন্তু, ভালো হবে না। দাদা ভাই, এসব কি হচ্ছে? বৌদিমণির কাজ ছেড়ে দে বলছি। চুপ! বৌদি চামচাগিরি করা হচ্ছে। কি? এই মাকে ডাকতো। মা, ও মা। কেন রে, কি হয়েছে? চকলেট চকলেট চকলেট। কি রে, চিৎকার করছিলি কেন? কি হয়েছে? না মা, কিছু হয়নি তো। কি রে, তাই না? আগে বলো, বৌদিমণির কানে ধরবে না? ওকে মাকে বল কিছু হয়নি। বল। না মা, কিচ্ছু হয়নি। হ্যাঁ মা, কিছুই হয়নি। চল ছোটদা। কিছু না হতে এত চিৎকার হলে জানি কি করতি। ঘুষ দিয়ে দিয়ে ভাই বোন দুটোকে নষ্ট করছো কেন? এই সংসারে যতদিন তুমি থাকবে, ওদের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সম্ভাবনা নেই বলে সবকিছু অসম্ভব সে কথা আমি বলছি না, কিন্তু আমার ডেলিভারি দেওয়া মালে যে হেরফের থাকতে পারে এই কথা আমি বিশ্বাস করি না। বেশ, আপনি নিজেই যাচাই করে দেখুন। আপনাদের এই কোয়ালিটির মাল দেওয়ার কথা ছিল, হ্যাঁ, তার বদলে আপনারা দিয়েছেন
এই কোয়ালিটির মাল, 3rd গ্রেড কোয়ালিটি, 2 নম্বর মাল। বুঝতে পেরেছি, এটা কি ঘটেছে আমি বুঝতে পেরেছি। বুঝতে পারাটা খুবই স্বাভাবিক, শুধু এটাই তোমায় বোঝাতে পারছি না যে বর্তমানে বিজনেসের নিয়মই হলো দেখাতে হবে 1 নম্বর, দিতে হবে 2 নম্বর। চুপ করুন! আমি সৎ পথে সিঁড়ি বেয়ে এত দূর এসেছি, আর আপনি টাকার জন্য আমার সততা, আমার আদর্শকে বিক্রি করে দিতে চান? সবাই করছে, আমরা করলে দোষের কি? দোষ আমারই। আমার স্ত্রী মানে আপনার বোনের শত আপত্তি সত্ত্বেও আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম, কারণ আমার স্ত্রীর আপনি আপন বড় ভাই, আমার সম্বন্ধী। আমি আপনাকে অনেক বিশ্বাস করতাম, তাই কোনো দুর্ঘটনায় যদি আমার অকাল মৃত্যু হয়, আর আমার একমাত্র মেয়ে তৃষ্ণা যদি তখন নাবালিকা থাকে, তখন আমার অবর্তমানে তার অভিভাবক হিসেবে আপনার নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করেছিলাম। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলাম আপনাকে। সে কি? এই কথা তো আগে বলনি। ভগবান না করুন, কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছো, আমি নিশ্চয়ই তা পালন করব। তারা দরকার হবে না। এত বড় একটা দায়িত্ব আপনার মতন একজন দায়িত্ব জ্ঞানহীন অসৎ লোকের হাতে কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। তাই আজই আমি সলিসিটরকে ডেকে ওই পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করে দেব। না হয় একটা ভুল হয়েছে, তাই বলে চুপ করুন! এটা আপনার ভুল নয়, ইচ্ছাকৃত অপরাধ। আমার এতদিনের পরিশ্রমের ফসল, আমার এই প্রতিষ্ঠানের গুডউইল সমস্ত নষ্ট করার জন্য আপনি আপনার এই কালো হাতটাকে বাড়িয়েছেন। এই কালো হাতটাকে থামাতে প্রয়োজন 1 জোড়া লোহার হাত করা। আমি থানায় ফোন করে এক্ষুনি তার ব্যবস্থা করছি। সোমেনের লাশটাকে ট্রাকের চাকার তলায় এমন ভাবে কুচলে দিবি যাতে সবাই এটাকে আত্মহত্যা বলে ধরে নেয়। তৃষ্ণা, তৃষ্ণা শোন, তৃষ্ণা মা, কাঁদিস না, কাঁদিস না, শোন, কাঁদিস না মা। আপনারাই বলুন, এই বাচ্চা মেয়েটাকে আমি কি বলে সান্ত্বনা দেব? এই সব কিছুর জন্য ওই বার্ডস কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুদীপ্ত ব্যানার্জি দায়ী। সুদীপ্ত যদি বিলের টাকাটা দিয়ে দিত, আসল মালের সাথে নকল মাল মিশিয়ে সোমেনকে চোর না সাজাতো, পুলিশে ধরিয়ে দেবার হুমকি না দিত, তাহলে কি তোর বাবাকে এইভাবে ট্রাকের নিচে পড়ে আত্মহত্যা করতে হয়? যে সুদীপ্ত ব্যানার্জি তোকে অনাথ করল, তোর বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কিন্তু এত ব্যবসা, এত সম্পত্তি এখন সামলাবে কে? আপনাকেই সামলাতে হবে, কারণ সোমেন বাবুর পাওয়ার অফ অ্যাটর্নি অনুযায়ী তার একমাত্র মেয়ে তৃষ্ণার নিকটাত্মীয় তো আপনি। হ্যাঁ হ্যাঁ, তৃষ্ণা সাবালিকা না হওয়া পর্যন্ত আপনি সব বিষয় সম্পত্তি দেখাশোনা করবেন। অবশ্য তৃষ্ণার বিয়ের পর তার স্বামীকে সব বুঝিয়ে দিয়ে আপনার দায়িত্ব শেষ। ও আচ্ছা, বিয়ের আগেই যদি তৃষ্ণা মারা যায়? তাহলে তো ওই সম্পত্তির সমস্তটাই মমতাময়ী হাসপাতালের ট্রাস্টে চলে যাবে। তাহলে তো ওকে মেরে ফেলা যাবে না? আগে কিছু বললেন? হ্যাঁ, বলছিলাম যে তৃষ্ণা আমার বোনের একমাত্র স্মৃতি। পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে ওকে আমায় বাঁচিয়ে রাখতেই হবে। হবে বললে সব কাজ হয়ে যায় না, আর করাও যায় না। মালটা চেঞ্জ করে আনুন, বিলও পাস হয়ে যাবে। মাল চেঞ্জ না করে আপনার মাইন্ডটা চেঞ্জ করে নিন, বিলটা পাস করে দিন। আস্তে আস্তে, কেউ দেখে ফেলবে। চুপ। কি করে দিতে হয় সেটা পর্যন্ত জানে না। জানি স্যার, জানি। এই শোনো, আপনি এখানে বসুন, আমি চেকটা রেডি করে আনছি। বসুন বসুন।
টাকা পেলে কাঠের পুতুলও হাঁ করে, তুই তো শালা মানুষ। চাঁদের জুতোর এমন মধু, মারলে পরে লাগে মধু। চাঁদের জুতোর এমন মধু, মারলে পরে লাগে মধু। চেক সই হয়ে গেছে, ভাউচার লিখতে যা সময় লাগবে। আরে বসুন 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 বসুন। হ্যাঁ, এবার বলুন কি খাবেন, চা না ঠান্ডা কিছু? অনেকগুলো টাকা দিলাম, 2 টাকা চা খাওয়ার লস। ঠান্ডা ফান্ডা কিছু বলুন স্যার। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আসুন 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 আসুন, পরিচয় করে দিই। এনার নাম শ্রী ভজন চক্রবর্তী। নমস্কার। এনার পেশা হলো ঘুষ দিয়ে মানুষকে অন্যায় কাজ করানো। ঘুষ দেওয়ার অপরাধে আপনি অপরাধী। চলুন থানায়, চলুন চলুন। ধন্যবাদ সুদীপ্ত বাবু। সুদীপ্ত বাবু, ঘুষ দেবার অপরাধে জেল হয়, ফাঁসি তো হয় না। জেল থেকে ঘুরে এলে আবার দেখা হবে। নমস্কার। পয়সা দিয়ে যারা মনুষ্যত্ব কিনতে চায়, ঘুষ দিয়ে যারা বিবেক নষ্ট করতে চায়, তাদের পুলিশে দেওয়াই উচিত। এই প্রতিষ্ঠানে আপনার জায়গায় কোনো অসৎ কর্মচারী থাকলে বিলটা পাস হয়ে যেত, এতে কোম্পানির 3 কোটি টাকা লস হয়ে যেত। প্রতিষ্ঠানের এতগুলো টাকা বাঁচাবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। একজন যোগ্য ব্যক্তির অভাবে আমার কোম্পানির জেনারেল ম্যানেজারের পোস্ট এতদিন খালি ছিল। আজ এই মুহূর্ত থেকে সেই পোস্টে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। এতদিন আপনার মিসেস আপনার বস ছিলেন, আজ থেকে আপনি ওর বস। আপনার মতো একজন সৎ এবং সজ্জন জেনারেল ম্যানেজার পেয়ে আমার প্রতিষ্ঠান আজ গর্বিত। মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার স্যার।